আমার জল দিয়ে আমার প্রাণ বাঁচায়। আরে বাবাজি, এত বড় উপকার যে ব্যক্তি করলো তাকে কোনো প্রতিদান দাওনি? দিয়েছি, দিয়েছি আমার গলার বহুমূল্য কণ্ঠহার, এবং একে গন্ধর্ব পথে বিয়ে করেছি, নিয়ে যেতে চাই রতনগড়ি রাজপ্রাসাদে। দেব আমি একে যোগ্য রানীর মর্যাদা। আরে বাবাজি, তুমি এই জঙ্গলের মধ্যে বিয়ে করলে, জানলো না তোমার ভাই নিরঞ্জন আলোকমালায় সুসজ্জিত হলো না রাজপ্রাসাদ? তাহলে তুমি এক কাজ করো, ওই নারীকে বলো ও যেন 1 বছর তোমার জন্য অপেক্ষা করি, 1 বছর পরে ফিরে এসে নিয়ে যাবে, তখন ওকে দেবে যোগ্য রানীর মর্যাদা। ঠিক আছে অমর্ত্য প্রধান, আপনি এগান, আমি এক্ষুনি যাচ্ছি। তাই এসো বাবাজি। এই মহারাজ, 1 বছর ভুলে আমি কেমন করে থাকবো মহারাজ? দেখতে দেখতে 1 বছর কোন রকম কেটে যাবে ভবানী। চলো এই মহারাজ, কাছে এসো ভবানী, কাছে এসো। মহারাজ ধৈর্য না দিব না গো যেতে, থাকো আমার কাছে। ধৈর্য না দিব না গো যেতে, থাকো আমার কাছে। আজকে রাত্রে তোমার কক্ষে কাটিয়ে আগামীকালকে সকালে যাব আমার রতনগড়ের রাজপ্রাসাদে। তাই হবে মহারাজ। তাই তো দাদা অমর্ত্য প্রধান গেছে দুজনে শিকার করতে। আজকে কয়েক দিবস গত হলো, আজও পর্যন্ত দাদা অমর্ত্য প্রধান কেউ ফিরে এলো। নিরঞ্জন, নিরঞ্জন, এই যে বাবাজি নিরঞ্জন, আমরা ফিরে এসেছি। অমর্ত্য প্রধান দাদা কোথায়? আর বলো না বাবাজি, তোমার দাদাকে গভীর জঙ্গলে হারিয়ে ফেলে আমি একাই ফিরে এসেছি। আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। বিশ্রাম কক্ষে যাবেন তখন, কখন? আমার দাদা যত সময় না এই রাজপ্রাসাদে ফিরে আসে আপনি এখান থেকে এক পাও যেতে পারবেন। এটা কি তোমার আদেশ নাকি? হ্যাঁ, আমার দাদার বর্তমানে আমি এখন রাজা, তাই আমার রাজনীতি অনুসারে আমি আপনাকে যা আদেশ করব সেটাই আপনাকে মানতে হবে। নিরঞ্জন, তুমি খুবই ছেলে মানুষ আছো। এই অমর্ত্য প্রধান বৃদ্ধ হয়েছে, আজ পর্যন্ত কোনোদিন কারো আদেশ মানে না, আজকেরও মানবে না। আমিও তাহলে বেশ বুঝতে পেরেছি অমর্ত্য প্রধান, আপনি আমার দাদাকে গভীর জঙ্গলে শিকার করতে নিয়ে গিয়ে ওকে গুপ্ত হত্যা করে ফিরে এসেছেন। আপনি যেমন আমার দাদাকে হত্যা করেছেন, আমি নেব আমার ভাতৃ হত্যার প্রতিশোধ। তবে তাই এসো বাবাজি। নিরঞ্জন, তুই পিতৃতুল্য অমর্ত্য প্রধানের উপর অস্ত্র উত্তোলন করেছিস। দাদা আমার বড় ভুল হয়ে গেছে। ভুল আমার কাছে করিস নেই, ভুলটা যার কাছে করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নেই। অমর্ত্য প্রধান, আপনি আমাকে ক্ষমা করুন। আরে বাবাজি, ক্ষমা তো তোমাকে আমি অনেক আগেই করে রেখেছি। দেখো সুরঞ্জন, তোমার ভাইকে কত করে বললাম তোমার দাদা পেছনে আসছে, আমার সঙ্গে যুদ্ধ শুরু করলো। ঠিক আছে অমর্ত্য প্রধান, আমার ছোট ভাইকে আপনি ক্ষমা করুন। ঠিক আছে, আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। অমর্ত্য প্রধান ফিরে এলেন যে? হ্যাঁ, একটা কথা বাবাজি, তোমার ভাই নিরঞ্জনকে একটু সাবধান করে দিও, এ যেন কোথায় কোথায় গুরুজনদের অস্ত্র উত্তোলন না করে। আজকের আমি ওকে ক্ষমা করলাম, অন্য কেউ ক্ষমা নাও করতো। দাদা, এই তো তুমি ফিরে এসেছো, তোমার রাজ্য রাজ সিংহাসন তুমি ফিরিয়ে দাও দাদা। কেন রে ভাই, তুই কি হাঁপিয়ে পড়লি? হাঁপিয়ে পড়বো না দাদা, কেউ বলে অন্ন দাও, কেউ বলে বস্ত্র দাও, আমি যেন কেমন একটা পাগল হয়ে যাব। যা, আগে আমার বিশ্রামের আয়োজন করতে গিয়ে। তাই যাচ্ছি দাদা, এক্ষুনি যাচ্ছি।